বিরিয়ানি খেতে ইচ্ছা করলো, চলেই এলাম দোকানে, তাও আবার মাটন বিরিয়ানি। তবে কিন্তু আজকের বিরিয়ানিটা আমি খাবো না, বোন খাবে, আর তার জন্যই কিন্তু চলে এসেছি আমরা বিরিয়ানির দোকানে। প্রথমে তো ঠিক করেছিলাম আমি আসবো একা, তারপরে বোন বলল চ আমি আর রুহিও ঘুরে আসি তোর সাথে। দোকানে তো এসে দেখলাম প্রচুর ভিড় ছিল, তার জন্য বোনকে বললাম বাইরেই দাঁড়া আর আমি বিরিয়ানিটা নিয়ে আসি। অন্যদিন বিরিয়ানি খেতে আমার প্রচন্ড ইচ্ছা করে, কিন্তু কি জানি আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না। তার জন্য আজকে কিন্তু আমি আমার জন্য আর বিরিয়ানি নিলাম না, আর নিলাম শুধুমাত্র বোনের জন্য। আর রুহি কিন্তু এই মাত্র ঘুম থেকে উঠেছে, ওর মনটা মনে হচ্ছে সেই রকম ভালো নেই। রুহি তো বুঝতেই পারছে না প্যাকেটটার ভিতরে কি আছে, ওকে বলা হলো বিরিয়ানি আছে, আর একার হ্যান্ডেলেই বিরিয়ানিটা ঝুলিয়ে দেওয়া হলো, যদিও একা কিন্তু খাবে না, খাবো তো আমরা। আর রুহি তো এখনই ঘুম থেকে উঠেছিল, তার জন্য ওর মনটা ভালো ছিল না, তাই ভাবলাম একবার ঘুরিয়ে ওকে বাড়ি নিয়ে যাব। আর আজকে কেন জানি না দুপুরবেলা একেবারেই রাস্তাতে জ্যাম ছিল না, সবটাই যেন ফাঁকা ফাঁকা ছিল। কার্জন গেটের এই এলাকাটায় দুপুরবেলা যেন আসাই যায় না, আর আজকে দেখো একেবারেই জ্যাম। ভালোই হলো, বিরিয়ানিও কেনা হলো, সাথে ঘোরাও হলো।